আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বলে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ডান পাশে থাকবে ৭৫,০০০ হুর, বাম পাশে থাকবে ৭৫,০০০ হুর, পিছনে থাকবে ৭৫,০০০ হুর, সামনে থাকবে বাদান ৭৫,০০০ হুর, সর্বমোট ৭০,০০০ হুর রিসিপশন করবে, জান্নাতি গান গাইবে আর বলতে থাকবে। ভাই তো ওই গানটা আগেই বলছে না, কলে দাতু তালানা জেদু নাহনুন নাইমা তু পালানা বাসু মাখা ভাই তো ধরো এই গান গাইতে লাগবে উড়ের ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ কর। অনেকের অনেক মানুষ আছে বিয়ে করছে, বইয়ের কাছে যা বলতেছে তোর বিয়ার সংসার চলল না, আমার আর একটা বিয়েই করাই লাগবে। এরকম পুরুষ আছে না নাই? আমি বলবো মা তোমার স্বামী বিয়ে করবার জন্য খালি অস্থির হয়ে যায়। পুরুষের একটা স্বভাব, একটা করছি আর একটা করি, আর মেয়েদের স্বভাব হলো বেশি বেশি করে সাজুগুজু করা, আর আর পুরুষের স্বভাব হলো একটা করছি আর একটা করি। কথা কয় না রে, যা হাদিসে আসে তাই বলতেছি। মেয়েরা বেশি বেশি করে সাজুগুজু করতে চায়, আর পুরুষ কয় একটা করছি আর একটা করি। মানুষ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না। কথা কয়, মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে কয় কলপ নিয়ে কালো করি মাথার চুল। যা হয় জৈবনের কালে তাই কি সারে কলপ নিলে। যারা সাদা দাড়ি আপনার কালি দিয়ে যারা কালো করে, সাদা দাড়ি কালি দিয়ে কালো করে, আল্লাহর জান্নাত তো যা দূরের কথা, জান্নাতের সুগেরান ওদের নাকে আসবে না। আছে না নাই? আছে। আমার ভাইরা আমার কি জন্য বলতেছিলাম, মেয়েরা মেয়ের বইয়ের কাছে যা কয় তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এই জান্নাতি গান মা, আপনি যদি এই জান্নাতি গান মুখস্থ করিয়া স্বামীর বিছানায় যখন শুতে যাবেন, বালিশের যখন মাথা রাখবেন, এই মুখটা স্বামীর কানের সাথে লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে তুই অন্য মেয়েকে বিয়ে করবার জন্য আর কোনোদিন মুখ দিয়ে এই কথা প্রকাশ করবে না। চিল্লাইয়া কন মারহাবা। অনেক মেয়ে আছে স্বামীর কথাই শুনবে আর পারে না। স্বামী এসে ডাক দেয়, সালমান মাও, খবর নাই। সালমান মাও, উত্তর নাই। ও সালমান মাও, উত্তর দেয়। কথা কয় না, কথা কয় আছে না নাই? স্বামী ডাক দিলে বউ সিটে ওঠে। এই জান্নাতি গান এই পুরুষটা যদি মুখস্থ করিয়া বিছানা যখন শুইতে যাবে, বিবির আপনার বালিশে মাথা রাখিয়া কানের কাছে মুখ লিয়া 40 থেকে 41 দিন পর্যন্ত যদি এই জান্নাতি গান স্বামী যদি বিবিকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী জীবনে আর ওই বিবি আর কোনোদিন আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। বিবি যদি 50% ভালোবাসা দেয়, এই গানটা যদি শুনাইতে পারে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারে, ওই বউ আগে দিছে 50% ভালোবাসা, এরপরে দিবে বাজান 100% ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনাকে গোসল করা দিবে। সুবহানাল্লাহ কর। কি খারাপ লাগতেছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছে, আসেন গো নবী আপনাকে গোসল করায়। আমার নবীর হাত ধরে টানে নিয়ে যাওয়া যান, আপনার টুলের উপর বসাইছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী বললেন, বিবি যদি এইরকম করে স্বামীর হাত ধরে, স্বামী যদি বিবির হাত ধরে, আপনার বিবি হাত ধরিয়ে এরপরে বাদার হাতের ফাঁকা দিয়ে সগীরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কর। আপনার স্বামী বাইরে গেছে, মা ব্যবসা গেছে, লস খাইছে, এরপরে
চাকরি করছে, সাহেব গালি দিছে, আপনি বাড়িতে আসবেন। স্বামী যখন বাড়িতে আসবে, আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া রাখেন, স্বামী আসছে তার পাশে দাঁড়ান, সালাম দেন, স্বামীর মুখের দিকে তাকাইয়া হাত পাড়িয়া ধরিয়া স্বামীর মুখের দিকে যদি আপনি তাকান, আর আপনার মুখের দিকে তাকাইয়া স্বামী যদি হাসি দেয়, বউ যদি বাজান হাসি দেয়, স্বামী যদি বইরে আপনার দুইটা দাগ দেখে, আল্লাহ দুইটা নেক আপনার দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি স্বামী বিবি স্বামীর দিকে তাকাইয়া হাসি দিছে, স্বামী বিবি চারটা দাঁত দেখছে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি বিবির 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ির যা দেখবেন যে 32টা বাইর করে আছে। এক মুরব্বী মানুষ আমার এই ওয়াজ শুনে বলে, হুজুর এই ওয়াজ তো আগে শুনি নাই, আমার বোর তো একটা দাঁতও নাই। দাঁত নাই, এখন আমি কি করবো কন্ত, দাঁত লাগাও গাছাও। কত প্রশ্নের সম্মুখীন পড়তে হয় আমার ভাইয়ের। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলির উপর বসাইছে, আমার রাসূলকে বাদান গোসল করাইতেছে, এটির মধ্যে দেখে পানি পড়তেছে সাদা, আমার নবী লক্ষ্য করে দেখে পানি লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে তুমি আমার শরীরে তুমি পানি ঢালতেছো, শরীর আপনার বদনা থেকে পানি পড়তেছে সাদা, আর পানি জমিনে যখন পড়ছে পানিটা লাল হয়ে গেছে, কারণ কি? আয়েশা বলে, রাসূল গো আপনি যেই টুলের উপরে বসেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, আর পা ফেটে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়া করে নাবিয়া কত জায়গা এইরকম করে দৌড়ে, এরপরে রাসূল বললেন, ইন্না আতাইনা সাফান, এই বলিয়া মুখ থেকে থুতু মোবারক লাগাইয়া দিলেন, কত জায়গা বাদান যন্ত্রণা বন্ধ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরকান সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে তুমি যে আমারে গোসল করাইছো, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় একটা করে নেকি আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কোন আমার নবী বলে, আয়েশা তুমি তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, এই নারীর যদি তার স্বামীকে যদি গোসল করায়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর বিবি যখন স্বামীর শরীরে এইরকম করে পানি ঢেলে দিবে, এরপরে শরীরটা এইরকম করে কসলা পরিষ্কার করা দিবে, এই পানিতে আপনার জমিনে এক ফোঁটা পড়ার সাথে সাথে এক ফোঁটায় আল্লাহ 10টা নেকি দিবে। আমাদের বিবিকে কোনোদিন গোসল করায়? এই যে শীতের দিন, এই যে শীতের দিন, এই যে কয়েকদিন শীত যাচ্ছে, কেউ 3 দিন 4 দিন, আজকে একজন বলে হুজুর 4 দিন ধরে গোসল দেয়নি। না না, একে হাসির কথা বলতেছি নাকি? 4 দিন ধরে গোসল দেয় না কে? মা তুমি কি পানি একটু বয়েল করে দিবে পারো না? আমি এই ওয়াজ করছি, আমার এলাকার একজন আপনার বউকে দেয় কম প্রত্যেক দিন গরম পানি করে আমার গোসল করা দেয়। ও বাড়ির যায় বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমার বউ। বউ কা তুমি বউ বউ করে কা, তুই বউ না তুই তো বাদশা আনসারির বউ, প্রত্যেক দিন হুজুরে গোসল করা দেয়। আজ 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও গরম পানি করে গোসল করা দিলি না। তোমার এত শখ, শখ তো করেই। ঠিক আছে আজকে তোমার গোসল করাবো, রেডি হও। বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না, কথা কয় না। ওই যে পাত খড়ি বোঝেন না, ওই শোলা দিয়ে বেড়া দিছে, জোপের বেড়ার কাছে তার স্বামী পেশাব করে বসে, ওখানে পেশাব করে গোসল দিবে। বউ করছে কি পানি গরম করে আইনে ও পেশাব করতেছে, গরম পানি তুলছে, তুলে গাড়ের উপর দিছে ডাইলে, ও মা কয়ে বেড়া ভাঙ্গি তো। না না, নেকি আছে। আচ্ছা মানুষ মেরে কি নেকি কামাই করে রাখবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে, আসো তোমাকে গোসল করে দে, এদিকে ওর পিঠের চামড়া রেখে। বউ এমন চালাকের চালাক, জীবনে যেন স্বামী পানির কথা না বলে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে।
তাহলে আপনার এই সমাজের মধ্যে বাদান যারা যেই কাজ জানে সেই কাজ তারা করুক। কারণ মোল্লা করে বাদান ইমামতি, মোল্লা ইমামের আপনার কিভাবে নামাজ পড়া লাগবে, কিভাবে নামাজে দাঁড়ান লাগবে, এটা মোল্লা জানে। যেরকম ঠিক কিনা? যে কৃষি কাজ করে সে কিন্তু রাজনীতি মাঠের থেকে উঠে আসিয়া মাঠে কাজ করতে পারবে। আর আমরা মাঠের মানুষ, মাঠে ঘাটে আমরা কাজ করি। আমাদের যদি সংসার চালাতে দেয়, সংসার আমরা চালাতে পারবো না। চালাতে পারবো আমার সংসার, কিন্তু সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে? তাহলে তোরা চিত্র জগতের মধ্যে ছবি করতেছি, করে গা পারলি তওবা কর। তোর কেন রাজনীতিতে আসা লাগবে? এর মানে মানুষের ঈমান নষ্ট করবি। এটা কিয়ামতের একটা লক্ষণ। আমার ভাইয়েরা, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আপনার যুদ্ধের ময়দান থেকে ৭০ জন সাহাবী আমার নবীর বাড়িতে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করছি, আল্লাহ মুসলমানের বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবীজি, আমাদের কাছে যা খাদ্য ছিল পুরো গেছে, পানি ছিল ৩ দিন ধরে পানি নাই, ২ দিন ধরে খাবার নাই গো নবীজি, আমরা অনাহারে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু খাবার দেন। আল্লাহর নবী বললেন, বিলাল রে, বাড়ি থেকে কোনো খাবার আছে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র ৩টা খেজুর ব্যতীত বাড়িতে কোনো খাবার ব্যবস্থা নাই। ও নবীজি, কোনো খেজুর নাই। আমার নবী বললেন, বেলাল দেখো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত বিল্লাল বলে, নবী গো, ব্যবস্থা আমি করতে পারলাম না গো নবীজি, মাত্র 3টা খেজুর আছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, ও বিল্লাল, একটা পাতি আনো, 100 পাতি। যেরকম কয় হাত? 100 একটা সব একটা পাতি দিলেন। আমার নবী বলেন, বিলাল, বিসমিল্লাহ করে তুমি এই পাতিতে একখানি করে আপনি বসাও, আর এক পাল্টা করে তুমি উল্টো দাও। একজন করে বসে আবার উল্টো দেয়, আর একজন করে বসে বাজান আবার উল্টো দেয়, আর একজন করে বসে উল্টো দেয়। এইরকম করে বসতে বসতে ৭০ জন সাহাবী এক কাতারে বসে পড়ছে। 100 পাতি বাজান কম হয় না। আমার নবী বলে, বিলাল রে, খেজুর কয়টা আছে? বলে, খেজুর 3টে আছে। নবী বললেন, একটা পাত্রে করে নিয়ে আসো খেজুরটা। আমার নবীর কাছে একটা পাত্রে করে এনে দিলেন। আমার নবী খেজুরটা হাতে নিয়ে মাথার পাগড়ি খুলে দিয়ে বাদান ওই পাত্রটা বাদান ঢাকিয়ে দিলেন। আমার নবী বললেন, ও বিলাল, যাও আমার সাহাবীদেরকে বলো খাবার জন্য তারা প্রস্তুত নিক, সামনে প্লেট দাও। তাদের সামনে বাদান প্লেটার দস্তরখানা দেওয়া হইল। আমার নবী বললেন, বিলাল, তুমি আস্তে করে এই পাত্রের মধ্যে হাত দিয়ে একটা একটা করে খেজুর আমার সাহাবীদের হাতে তোমরা পাতে পৌঁছাইয়া দাও, কিন্তু তুমি একেবারে ডাকনা খুলে ছায়া দেখো না। খালি হাতের আনুমানিক হাত দিবে, খেজুর বাইর করবে, পাতে দিবে, আবার হাত দিবে, পাতে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে পান। হযরত বিলাল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাত্রের মধ্যে হাত দিয়ে একটা খেজুর নিয়ে বাদান সাহাবীর পাতে দিয়ে আবার আরেকটা আবার হাত দিলেন, আরেকটা খেজুর এনে আরেকটা সাহাবীকে দিলেন, আবার আরেকটা হাত দিলেন। বিলাল চিন্তা করছে যে 3টে দিলি তো শেষ হয়ে যাবে। 3টে দিয়ে আবার বের করে আপনার 3 জনে দিয়ে আবার হাত দিয়ে দেখে আরো খেজুর আছে। সুবহানাল্লাহ, একটু জোরে পান। এইভাবে বিলাল ৭০ জনকে একটা করে খেজুর দিয়ে বাদান পৌঁছাইয়া দিল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যাবে না? বসবে, বসো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার করে একটা একটা করে খেজুর দিয়েছি। আমার নবী বললেন, তুমি আবার দাও। সুবহানাল্লাহ। বিলাল আবার দিলেন, আবার বুঝে গেলেন। বলে, আমার নবী বলেন, আবার দাও। এই রকম করে একবার নয়, 2বার নয়, 7বার করে বাজান দিলেন। তারপরে বাজান খেজুর শেষ হয় না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবার দাও। এবার 2টে করে দাও। আবার 2টে করে বাজান দিতে লাগলেন। 2টে করে দিতে দিতে সব সাহাবীর পুরো পেট বাজান ভরে গেল। আমার নবী বললেন, বিলাল, তুমি কি খাইছো? বিলাল বলে, নবী গো, আমি খাই নাই। আমার নবী বললেন, বিলাল রে, আমি রসুলও খাই নাই, আমারে দাও। আমার নবীরে দিলেন। নবীও পেট
ভরে খাইলেন। রসুল বললেন বিলাল তুমি খাও। হযরত বিলাল পেট ভরে বাদান খেজুর খাওয়ার পরে আমার নবী বলে বিলাল এবার ঢাকনা খুলে দেখো। ঢাকনা খুলে দেখে 3টা খেজুর এখনো শেষ হয় নাই। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম জাহানের জন্য রহমত শরীফ নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে পান। আমার নবী যেই জায়গায় হাত দিতেন ওই জায়গা বাজান আপনার মাথায় চুল নাই, হাত দিলে চুল গজা যাইতো। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই মানুষদেরকে এই উম্মতদেরকে যদি দোজখে দেয়, নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ এটা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা আমার অর্ডার ক্যান্সেল করলাম, পুরনো অর্ডার দিলাম, জাহান্নাম নয় আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। মুসলিম কি সানহায় আনতুম আওলানা বাস্তুম, মুসলিম কি সানহায় আনতুম আওলানা বাস্তুম, মুসলিম হতা কাম হয়। মারহাবা। একটু জোরে কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে বাদান যখন গেলেন, উহুদের ময়দানে যাইয়া সাহাবীরা যুদ্ধ করতে করতে আল্লাহ ইসলামের বাদান বিজয় দিয়ে দিলেন, মুসলমানের বিজয় দিয়ে দিলেন। আমার নবী বাদান বসে আছে, নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে বাদান বাম চোখে আপনার, ডান চোখে আপনার তীর লাগছে। বাম চোখে তীর লাগছে, বাম তীরটা বাম চোখটা উল্টে যায়, এই জায়গা বাদান আসে বাদান চোখটা বাদান ঝুলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চামড়ার সাথে বাদান ঝুলতেছে, বাম হাত দিয়ে টান দিয়ে চোখটা বাদান ছিঁড়ে ফেলছে। ছায়া দেখে এই চোখটা হাতের তালের উপরে এইরকম করে বাদান দাফাচ্ছে। চোখ যদি অসুবিধা হয় কত বড় কষ্ট লাগে সেই জানে। তার চোখ উবরে গেছে, তার কি রকম আরাম লাগতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা এরকম করে ধরছে, শহীদের চোখটা ডান হাতের মুষ্টির মধ্যে রাখি আল্লাহর নবীর দিকে বাদান আগা গেছে। আমার নবী দূর থেকে কাতাদাকে দেখছে, দাঁড়িয়ে গেছে, আগা যাইয়া বলে কাতাদা তুমি এরকম করে চোখ ধরে আসছো কেন? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তীর লাগছে, আমার বাম চোখটা উপড়ে গেছে গো নবীজি, একটু চামড়ার সাথে ঝুলতেছিল, আমি কাতাদা টান দিয়ে ছিঁড়ছি, ও নবীজি আমার চোখটা শহীদ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে কাতাদা আপনার হাত দিয়ে বাদান রক্তগুলো টাস টাস করে বাদান জমিনে পড়ছে। আমার নবী কষ্ট পাইছে। আমার সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমার সাহাবীর চোখ পর্যন্ত নাই। আমার নবী বলে কাতাদা তোমার কেমন লাগে? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখ নাই, আমি বড় কষ্ট পাচ্ছি গো নবীজি। ও নবীজি চিরকালের জন্য আমি এক চোখ অন্ধ হয়ে যাব। যাদের এক চোখ নাই তাদের বলে বাদান দেড় বেড়ারি। আমার নবী বলে কাতাদা শহীদের চোখটা কি আনছাও? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করিনি, এই চোখটা আনছি, দেখেন আমার হাতে। আমার নবী আপনার টাকা দেখে চোখটা হাতে। রাসূল বললেন কাতাদা চোখটা তুমি আমার কাছে দাও। এবার আল্লাহর নবী বাদান হযরত কাতাদার চোখটা বাদান হাতে নিয়ে কাতাদাকে আল্লাহর নবী বলেন কাতাদা এই জায়গা তুমি দাঁড়িয়ে যাও। হযরত কাতাদা দাঁড়িয়ে গেলেন। আমার নবী আস্তে আস্তে করে এই চোখটা বাম চোখের সাথে বাদান লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। শোনেন, জমেন আর যাই করেন, মরে করে হারছেন, বারবার নিষেধ করতেছি জুমেন না, জুমলে কিন্তু মরবেন। আমি দেখতেছি না কে শুনতেছে। মরার লেগে জমতেছে, 2 দিন পরে মারা যাবে। আর এই মসজিদের ইমাম সাহেব বলে যে বাচ্চা অন্তরে কানছিল, এই লোকটার জাল সাহেব বেচারা জমছিল, বেচারা মারা গেল। এই 10 কিন্তু ইমাম মারি উড়ে চাপাইতে পারবেন না, আমার গাড়ো দিতে পারবেন না। জমেন আর যাই করে।
আমাদের সাদতপুর অন্ধ মানুষে কানা কয়, আপনাদের এলাকা কি কয়? কথা কয় না। তো কানা মানুষ ওর দিনই কি আর রাইতে কি? রাইতে যাচ্ছে হারিকেল লাগা। ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেবকে, মানুষ তুমি কানা দেখো না চোখে, তোমার রাইতে কি আর দিনই কি? তোমার তো ফুটনি ভালোই, রাইতে আবার হারিকেল লাগা যাচ্ছে। তখন বলতেছি, ইমাম সাহেব আমি আমার জন্য হারিকেল লাগানি, আমি আপনার জন্য হারিকেল লাগাইছি, অন্ধকার এসে যেন আপনি পেটে পারা না দেন। আমি কানা বক্তা না যে আপনি শুনবেন আর বাদশাহ আনসারি ওয়াজ করবে আর আমি ওয়াজ করে চলে যাবো। নয় বাপ, আপনি শুনবেন, আমি ওয়াজ করবো, তা করবো না, আমি থুয়ে চলে যাবো। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার নবী বলে, কাতাদা তুমি দাঁড়াও। কাতাদা দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রহমতি হাত বাদান চোখে লাগাইয়া বিসমিল্লাহ কয়ে লাগাইয়া চোখের উপরে হাত বুলাইয়া দিলেন। আমার নবী বললেন, কাতাদা এখন চোখ খোলো। কাতাদা বলে, নবী গো আমারও চোখটা লেগে গেছে, আমি সব দেখতে পাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, কাতাদা রে তোমার যে চোখটা শহীদ হয়েছে এই চোখটা বন্ধ করো। আল্লাহর নিয়ামতি চোখ দিয়া তুমি আকাশের দিকে তাকা। কাতাদা আকাশের দিকে তাকালেন। আমার নবী বললেন, তুমি কি দেখতেছো? বলতেছে, রাসূল গো আমি প্রথম আকাশ দেখতেছি। আমার নবী বললেন, তুমি কি আর কিছুকে দেখতেছ? নবী গো খালি সাদা সাদা, এরপরে আপনার সবুজ কালার আকাশি কালার লাগতেছে, আর কিছুই দেখছি না। আমার নবী বললেন, আল্লাহ রহমতের চোখটা বন্ধ করো। শহীদের চোখটা দিয়ে তুমি তাকিয়ে দেখো। কাতাদা শহীদের চোখ বাজান, এই চোখটা বন্ধ করিয়ে শহীদের চোখ দিয়া তাকা দেখে, বলে, নবী গো আমি দ্বিতীয় আসমান দেখছি। নবী বলে, কাতাদা তার উপরে দেখো। বলে, হুজুর আমি 3 নাম্বার আসমান দেখছি। রাসূল বললেন, তার উপরে দেখো। কয় 4 নাম্বার আসমান দেখছি। নবী বললেন, তার উপরে দেখো। বলে, আমি 5ম আসমান দেখছি। আল্লাহর নবী বললেন, তার উপরে দেখো। কয় 6ম আসমান দেখছি। নবী বলে, তার উপরে দেখো। কাতাদা বলতেছে, রাসূল গো 7 তবক আসমান জমিন পর্যন্ত আমি দেখতেছি। আমার নবী বললেন, তার উপরে দেখো। কাতাদা বলে, রাসূল গো আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই মানুষটাকে প্রেরণ করেছে। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও ওর হামনে বুল্লা গানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এ দুনিয়ায় যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যদি হয়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। চিল্লাইয়া কোন মারহাবা। নারে এক যুবক বলে, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করাইতাম। আবেগে বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম, মন খুলে তোমারে দেখতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, সুন্দর করে গোসল করাইতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, একই প্লেটে আমি খাবার লোকমা বানাইয়া বানাইয়া আপনার মুখে তুলে দিতে। আল্লাহ বলে, বান্দারে আমারে যদি দেখতে চাস বাড়িতে যা, তোর মারে দেখ, তোর বাবারে দেখ, আমি আল্লাহ আমারে দেখা হবে। সুবহানাল্লাহ। এ বান্দা আমারে যদি গোসল করাতে চাও, বাড়িতে যাও, তোমার মা আর তোমার বাবারে গোসল করো, আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে আমারে যদি আর আমারে যদি আমারে যদি তুমি যদি আমার সাথে যদি গল্প করতে চাও, বান্দা তুমি বাড়িতে যাও, কোরআন নাও, কোরআন পড়ো, আর বলো আমি আল্লাহ আমার সাথে গল্প হয়ে যাবে। হাফেজেরা আলেমেরা হাফেজেরা যখন কোরআন পড়ে, ওরা কোরআন পড়ে না, আমার মাওলার সাথে গল্প করে। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে, বান্দা তোমার গল্পে আমি গল্পিত হই, তোমার রঙে আমি রঞ্জিত হয়ে যাই। কথা বুঝতেছেন না? 2টা লোহা আগুনের মধ্যে বাদান পোড়া দিলে 2টা লোহার রং কিন্তু বাদান লাল হয়। আল্লাহ কয়, বান্দা
যখন আমার প্রেমে পড়ে যা, আমার গল্পে যখন গল্পিত হও, আমি আল্লাহ তোমার রঙে রঞ্জিত হয়ে যাই। বান্দা তুমি যখন ফানা ফিল্লায় পড়ে যাও, বান্দা আমি আল্লাহ তোমার নিকটে আসা যাই। তুমি আর আমি বেশি দূরাদূরি না, কাছাকাছি। সুবহানাল্লাহ তো বলবা। আর আমরা সেইটা না করে ফানা ফিল্লায় পড়ি না, আমরা জিকির করি। ওই যে খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কি ভাবে, হায় হায় খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তা তোর কি? তুই নামাজ পড়, নামাজ বাদ দিয়ে বন্ডামি আছে না নাই? জোরে কানে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যে আল্লাহ নামাজের কথা 82 জায়গা বলছেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। সুবহানাল্লাহ কর। ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই নামাজ বাদ দিয়ে আমাদের দেশের কিছু কিছু মানুষের মাথা হলো বড় বড় জ্বর, পরনে হলো সালার জ্বর, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়, এরপরে বাজান চিমটে একটা হাতে রাখে, বড় একটা ত্রিশূল রাখে না, রাখে না, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে এই লোকটা ল্যাংটা উলঙ্গ, আর একজন চিৎকার করে ওঠে লোকটাও যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও, কথা কয় না। আমার বাড়ির পূর্ব পাশও মন্দির, পশ্চিম পাশও মন্দির, এমন প্রসেসিংয়ে ঘর তুলছি বের হলেই মন্দির দেখা যায়। বলতেছে খুব কপাল ভালো, তুমি ওই রকম করে বাড়ি করিও, তোমার কপাল খুলে দেবে, আল্লাহ বেহেশতে দিবে। মানে খোদা আছে মেলা। এই ঘর থেকে বাড়াইছে ওই মন্দির, আবার ডুবনের জন্য বের করছে, এনটা দেখা যাইতেছে যে 3-4 জন লোক আছে, কম তার কেউ নাই, দেখে আসে। আজকে মন্দিরের কাছে যা দেখলাম, এক মন্দিরের এক খোদার 10 হাত, আর এক খোদার 6 হাত, আর এক খোদার 4 হাত, এক খোদা পেট, এক খোদা এইরকম করে আছে, আর এক খোদা এইরকম করে আছে, চোখের মোটু ফালায় না, এক খোদা লম্বা, এক খোদা খাটো, আর এক খোদা বাদান মোটা। আমি চিন্তা করে দেখলাম এক এক খোদার এক এক রকমের সিস্টেম। নিচের দিকে ছায়া দেখি এক খোদার লুঙ্গি নাই। আমার কথা হলো যে খোদার লুঙ্গি নাই ওই খোদা দিবে কি? খোদার তো পরনে কাপড়ই নাই, খোদা দিবে কি? কথা কয় না রে বাবলি। আপনি মাল যদি কিনতে চান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে। আপনার স্যাম্পল দেখলে দিশে পাওয়া যায় গোডাউনের মালটা কেমন। আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে ঢোকার দরকার হয় না। চিল্লাইয়া বলুন ঠিক কিনে। ওরা নামাজও পড়ে না, রোজার কাছেও কোনোদিন যায় না, জাকাতের কাছেও যায় না। এইরকম একটা পুরো আনে, এই পুরোটা বাজান খোলে, এরপরে হাতে টাইলায় ডালে, এইরকম করিয়া ডলে। কথা কয় না, কথা কয় না। এরপরে কলকের মধ্যে ভরে, এরপরে দেয় আগুন, তারপরে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হবো। ও গানটা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিনে ঠেকা হচ্ছে। এইরকম বাতপার আছে না? টান দিয়েই বান্ডারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওর যে 5 দর আছে, হে কয় ও মানে ওর কলজে লেগে গেছে। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুড়ি রে।
কপালে বুড়ি। ওরে আল্লাহর বাংলাদেশ, আহমদপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত পুলকিত করে দিয়ে ইয়ার ইসলামের মতো গন্ডিং করেছে। চিল্লি বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ড ভণ্ড ইসলামটাকে একেবারেই নষ্ট করলো। কথা কোন? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার ওয়াজ কেবল শুরু করতেছি, এদিক তাকান। খুব কি খারাপ লাগতেছে নাকি? সিয়েরা কি একেবারেই খারাপ নাকি? শোনেন, এলেম কালাম আল্লাহ কণ্ঠ যাই দিছে মানুষের মধ্যে ধরা যায়, কিন্তু চেহারায় আমি মাঠে মারি খাওয়া যাচ্ছি। আজকে টুপি জুব্বা গায়ে দিয়ে আয়নার কাছে দাঁড়াইয়া নিজের চেহারা দেখে নিজেরই লজ্জা লাগে। আল্লাহ চেহারা দিলি এইরকম নিম্ন শ্রেণী চেহারা দেবে, তারপরেও আমি খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে মুসলমান বানা তৈরি করছে। সুবহানাল্লাহ। পারলে আল্লাহ হিন্দুর করে বানাইতো, কি কন? কিন্তু তা না করে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? আরো জোরে। ৭০,০০০ হুর আসবে। যদি বলেন হুজুর দুইটা কাজ করলে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমি বললাম হ্যাঁ দিবে। সুবহানাল্লাহ। হুরও আসবে। যেমন আমাদের দেশের মিনিস্টার, এমপি, মেম্বার, চেয়ারম্যান যদি আপনার ইলেকশনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে মেম্বার বানায়, কথা বুঝতেছেন না? এই যে ইলেকশনের একটা আমেজ শুরু হয়ে গেছে, হ্যাঁ? সারা বছর কেউ বাড়িতে আসে না, চেয়ারম্যানও যায় না, মেম্বারও যায় না। এখন রাত 12টার সময় ডাক দেয়, আব্দুল সালাম ভাই বাড়িতে আছেন? কে? কই আমি এমপির লোক, চেয়ারম্যান। কই এত রাত্রে আইছেন? আপনি বোম কামাই করবার জন্য। 5 বছর খবর নাই, এখন ভোটের সময় আইসে আপনি বাড়িতে এসে ডাক পাইতে আসেন। কয় না বাবা, তোমার বাবার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই। রাত 12টার সময় কয় চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি। আমার আব্বা তো মরেই নেই। আমার কথা কি বুঝতেছে আমার ভাইরা আমার? তাহলে ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানাই, সিলের মাধ্যমে এমপি বানায়, এখন তো আর সিল মারা লাগে না। কি হয়? আরে আল্লাহ রে, আমি কি ওই কথা বলতেছি নাকি? হাতে বাইটি পাটিপি, হাতে বাইটি পাটিপি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। করে না, আমি এবিএম এর কথা বলতেছি, ওই গুণে বলতেছি না। এখন বাঙালির কপাল এতই ভালো, এবিএন কল এসে গেছে। এবিএন এ আপনার এবিএম এ যেভাবে টিভি দিবেন যেখানকার বেড এখানে গড়গড় করে চলে দিবে। আমি এই কথা বলতেছি। তাহলে এবিএম এর মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে মিনিস্টার বানান, এমপি বানান, এই এমপি সাহেব যখন আপনার কর্দার মোড়ে চলে আসে, তাকে ঢাকা শহর থেকে কর্দার মোড়ে যখন আসে, আগানোর জন্য 100 খান মোটর সাইকেল যায়। আমার কথা কি বুঝতেছেন? এমপি সাহেব আগানোর জন্য বাজার মোটর সাইকেল যায় কি যায় না? জোরকন। এমপি সাহেবকে আগানোর জন্য 100 খান মোটর সাইকেল যায়। 50 খান থাকে বাদান সামনে, 50 খান থাকে বাদান পিছনে। এমপি সাহেব থাকে বাদান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। কথা বলতে না আমার ভাইরা আমার, এই এমপি কে আনার, সাধারণ এমপি কে আনার জন্য বাজার 100 খান মোটর সাইকেল যায়। আমার ভাইরা আমার, এ যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। বাজান আমলে নিয়তে শুনতে হবে। আর কি আধা ঘন্টা সময় দেওয়া যাবে না রে?
তাকবীর। আল কোরআনের আলো নারে তাকবীর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ বললে বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলেন অকদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এই কথা আজকে মা হয়েছে বুড়ি, মায়ের খবর নাই, বাবা হয়েছে বুড়া, তার কোনো খবর নাই, আছে না নাই? আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, কিসমত পরিবর্তন করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কয়। আজকে মা বাবার পায়ে হাত থেকে যুবকেরা চুমা খায় না, বাবার পায়ে হাত থেকে বাদাম চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। কথা কর না, নেকি আসে কোনে আর নেকি খোঁজে কোনে? কথা কোন, নেকি রইছে কোথায়, নেকি খোঁজে কোথায়? জীবনে মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। আছে না নাই? আছে। আল্লাহ বললেন যুবকেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না, ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার তোমার আচার আচরণে ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। কথা বুখারী শরীফের হাদিস, তিনটে যুবক এক পাহাড়ে বাজান বেড়াইতে গেছে, যাইতে যাইতে ঘুরতে 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 বাদান আপনার বৃষ্টি আসছে, জরি তুফান বাদান উঠে আসছে। এবার তিনটা যুবক চিন্তা করতে যে এই জায়গা তো ঘর নাই, এই বৃষ্টির হাত থেকে কেমন করে বাঁচি। একটা গুহা আছে, এই তিনটে যুবক একটা গুহার মধ্যে বাদান ঢুকে পড়ছে, মশাল ধরে বাদান বৃষ্টি পড়তেছে, পড়তে পড়তে এত বৃষ্টি বাদান হয়ে গেছে আপনার পাহাড়ের বড় বড় পাথর আছে, পাথরটা বাদান ডুসকে আসে, যেই গুহার মধ্যে ঢুকছে গুহার মুহের মধ্যে এই পাথরটা বাদান আটকে গেছে, এমন আটকিছে তিনটে যুবক আশ্চর্য হয়ে গেছে। তিনটে যুবক যাইয়া শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে পাথরটাকে ঢাকায় বাদান, পাথর তো সরা দূরের কথা, চুল পর্যন্ত লড়াইতে পারে না। এই তিনটে যুবক চিন্তা করতেছে যেই জায়গা আছি গুহার মধ্যে পড়ে গেছি, মুখের মধ্যে ওই যে গুহার যে মুখ আছে, মুখের মধ্যে এত বিশাল পাথর পড়ছে, আমরা তিনজন কেন আমাদের মতো 50টা যুবক আসিয়া যদি পাথর ধাক্কা সরায়, পাথরটা সরিবে না। আর চিঠিও নাই, চিঠি লাগবো, মোবাইল নাই, ফোন করব কেউ জানবে না, কারণ বাড়ি রয়েছে আপনার শত শত মাইল দূরে, আর আমরা অনেক দূরে পাহাড়ে আসছি বেড়ানোর জন্য। আসে আমরা গুহার মধ্যে পড়ে গেছি, জীবনে আর মা বাবা বিবি বাল বাচ্চার মুখ কোনোদিন দেখবো না। এবার তিনটা যুবক বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কান্দে, একজন আর একজনের গলা ধরে ধরে কান্দে, বাইরে আর মার মুখ কোনোদিন দেখতে পারবো না। আর একজন বলে বেটা বিবির মুখ দেখতে পারবো না, আর একজন বলতেছে বিবির মুখ কোনোদিন দেখতে পারবো না। একজন অপরজনকে জড়া ধরে ধরে ভরে কান্দে, ওরা তিনজন গুহার মধ্যে থেকে কান্দে। দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুনছে হলো আমার আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। একটা যুবক বলে বন্ধুরে মরে তো যাব, আল্লাহকে ডাকো, দেখি ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করে কিনা। সুবহানাল্লাহ কোন। কি দিয়ে ডাকতে হবে? ওসিলা দিয়ে। কি দিয়ে? আর আমাদের দেশে কিছু কিছু পীরেরা কোরআন দিয়ে ফতুয়া দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, অর্থাৎ পীরের ওসিলা ধরে তোমরা বেহেশতে যাবে। নাউযুবিল্লাহ, একটা জোরে কর। পীরের ওসিলা ধরে তুমি বেহেশতে যাবে। আল্লাহ বলতেছে না, তোমরা নেক আমলের ওসিলা করো, নেক আমলের ওসিলা দ্বারা তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কোন পীর আপনাকে আমাকে বেহেশতে নিতে পারবে? এই যে আমরা মাজারে যা সেজদা দেই, দেই কিনা?
মাজারে যা সেজদা দেয়, মাজারে যা যদি জীবন ভরা সেজদা দিতে পারেন, সেজদা যদি দেন, কোন মরা পীর আর জিন্দা পীর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। কথা কোন? আপনার ভালো করতে পারবে না, আপনার মন্দ করতে পারবে না। এমনকি কোন পীর, জিন্দা পীর অথবা মরা পীর আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। পীর দিয়ে মানুষ পাগলা, তোমাকে বেহেস্তে নেবে, বেহেস্তে কর বাপের। পীররা খায়া খায়া লালচান, খায়া খায়া পেটটা বানাইছে কি? গরু বর্কির গোটাউন, কথা কয় না, কথা কয় না। আছে না নাই? পীরের বাড়ি গরু লিয়ে যায়, বকরি লিয়ে যায়, খাসি লিয়ে যায়। তারপরে পীর সাহেব আপনার ওই যে আপেল কমলা লিয়ে যায়। কোনোদিনও কয় না যে তুমি 5 কেজি যে আমার জন্য আপেল নিয়ে আসলে আর কমলা নিয়ে আসলে, 1 কেজি আমি রাখলাম, 4 কেজি নিয়ে তোমার মা আর তোমার আব্বা খাওয়াও। কতক্ষণ কইছে? কয় নাই। সব স্বার্থবাদী পীর। কতক্ষণ না কে? খালি খায় আর ফ্রিজের মধ্যে ঢুকায়। ও তো কোনোদিন কিনিয়ে খায়া দেখে নাকি। আপেলের দাম কত? ও দয়াল বাবাই আপেল খাইবে কিনে কিনে খাও, ও দয়াল বাবাই আপেল খাইবে কিনে কিনে খাও। ও পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও বাবা রে, পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও। মুরিদ গেলি পীর সাহেব বানরের মতো পীর সাহেবের মুরিদের মুখের দিকে তাকায়, দেখ কিছু নিয়ে আসে না, তোর বাবাতি তালু। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, খুব খারাপ লাগতেছে নাকি? আপনার খারাপ লাগলে আমার আসা যায় না, কিন্তু কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এই পীরের বাড়ি এদিক তাকান। এই যে পীরের বাড়ি যে গরু নিয়ে যায় 50টা 100টা শুনছে, 500টা 1000 গরু হয়, 2000 3000 খাসি হয়, হাজার হাজার মুরগি হয়। কোনোদিন কি দেখছেন খালি পীর সাহেব দিবেন, ও খালি খাবে আর রাখবে? কোনোদিন কি দেখছেন যে একটা পীর বলছে যে এত গরু হয়েছে, আমি একটা গরু দিলাম, তোমরা নিয়ে খাও গা, 2000 খাসি হয়েছে, একটা খাসি নিয়ে যাও, হাজার হাজার মুরগি হয়েছে, একটা মুরগি নিয়ে বাচ্চা খাও গা? কইছে খালি ও দিবেন, ও খালি খাবে। কথা কয় না কেন? উচিত কথা বললি বাচ্চা আনতে ভালো না। খাইতে খাইতে পেটটা বানাইছে গরু বর্কির গোরস্থান। শোনেন, খান আর যাই করেন মাপ রেখে খায়েন। আল্লাহর কাছে করে হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এই যে বাংলাদেশে যত পীর আছে, পীরের বাড়ি তো হাদিয়া দেয়। ও তো চাকরি নেই বাকরি নেই, ওরও চলে গেলেই 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, 2 বিঘা জমি কিনে। একটা দিনও কি শুনছেন কোন পীর সাহেব কি বলছে যে তুমি টাকা দাও, এত মানুষ টাকা দেয়, এমনও মুরিদ আছে তার 5টা মেয়ে টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না? কোনোদিন কি বলছে যে টাকার অভাবে তোমার 5টা মেয়ে বিয়ে দিতে পারতেছাও না, আমি 2 লক্ষ টাকা দিলাম, তোর 5টা মেয়ে বিয়ে দেখা দিছে? জীবনে দিবে না, খালি দিবে না, খাবে। খাও মাপ রেখে খাও। বানর খেলা দেখছেন না আপনারা? কথা কয় না। বানর যখন খেলা দেখায়, একটা লোক বাদাম খায়, বানর খালি মুখের দিকে তাকা থাকে। বানর খায় বাদাম খায়, শোকলা ভালা দিবেন, বানর ওই শোকলায় মুহেলে। জ্যৈষ্ঠী মাস খেলা দেখাচ্ছে, একটা ছোট বাচ্চা আম খাচ্ছে, জাতি আম, আঠি চাটতেছে এরকম করে, বানর খালি মুখের দিকে তাকা রয়েছে। তখন চ্যাংড়াটা চিন্তা করছে খাওয়া তো আমার শেষই, আর বনের পশু চা রয়েছে, চ্যাংড়া দিয়ে আঠি দিছি। বানর করছে কি আঠি দিয়ে হাতে নিয়ে মাটি ভরছে, পাছার সাথে মুছেছে, মুছে খাওয়া শুরু করছে। শোনেন, বানর ওর একটা জ্ঞান আছে। ভারতের মধ্যে বানর মারার জন্য খাদ্যের মধ্যে বিষ দিছে। খাদ্যের মধ্যে যখন বিষ দিছে, বিষ দিয়ে রাস্তা রাখছে, বানর আছে নাকে লেগে শিশুকে দেখাছে এর ভিতরে ভেজাল আছে, চলে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের মধ্যে যা কিছু বানরের ডাইকি আছে, তাদের পাছালাল। কথা কয় না। ওই পাছালাল বানর আছে আপনার একটা করে ওই রুটি নিছে, পরীক্ষা করতেছে, এর মধ্যে বিষ আছে, এম উঠেছে। আর একটা না, এর মধ্যে বিষ নাই, সাইড করছে। একটা বিষ দেখেন কত কত বড় বিজ্ঞান ওরা, কত বড় বিজ্ঞান। যেটা বিষ সেটা এক পাশে ধুচ্ছে, আর সেটার মধ্যে বিষ নাই সেটা আলাদা রাখছে। আর এক জাতীয় না না এক আইসা যেটা ভালো ওইটা খাচ্ছে। আবার কিছু বানর ভিতরের মধ্যে যা কিছু লতা পাতা নিয়ে এসে লতা পাতা খাচ্ছে, বিশালাটা খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, বিশালাটা খাচ্ছে। সব খাদ্য খাওয়া ফেলছে, বিশালা খাদ্য খাওয়া একটা বানরও মরে নেই। সুবহানাল্লাহ জোরে কর। কত জ্ঞান ওদের মধ্যে দিছে। সেই বানর
আঠি যে খাতে খাতে আঠি খাইছে, আঠি যাইয়া ভিতরে থেকে গেছে। কাঁঠালের বিচি, তরমুজের বীজ, আঠি এগুলো হজম হয় না, পায়খানা রাস্তাটা পাঠালে ঠেকে গেছে। বানর বাসেই নিয়ে এখন খালি ডেক পেটতেছে। পশু ডাক্তার ডাকে নিয়ে এসে হাত পাও শক্ত করে বাইরে অপারেশন করিয়া আঠি বাড়ি করছে। তাতে বানর 3 মাস অসুস্থ ছিল। 3 মাস পরে আপনাদের ফরিদপুর বাজারে এসে বানর খেলা দেখানোর জন্য একটা লোক সাগর কলা কিনছে 100 বড় বড় কলা। আমার কথা বুঝলেন কি না বুঝলেন আল্লাহ বাবা। দাঁড়া রয়েছে, বানর খালি ওই কলার দিকে তাকাচ্ছে। কেন কলা আলা চিন্তা করতে বনের বসু কলার দিকে তাকাচ্ছে, কলা খাবে। একটা কলা ছিঁড়ে বড় দিয়ে ছিঁড়ে বানরের কাছে দিছে। বানর কলা নিয়ে একবার মুখের কাছে নেয়, না খায় আবার পিছনে নেয়, মুখের কাছে নেয় পিছনে নেয়। তখন কিছু লোক বলতেছে দেখ এ হালাল টাকা দিয়ে কলা কেনে নাই, এই জন্যই বানর একবার মুখের কাছে একবার পিছনে নেয়। মানুষের তো রিসার্চ করার শেষ নাই কে। তখন ওই লোকটা রাগিয়ে গেছে কলা। বানর আলাক বলতেছে বেটা তোর বানরও বানর তুইও বানর, একটা কলা দিলাম এই বানর খাওয়া বাদ দিয়ে একবার পিছনে এলে একবার সামনে এলে। বলতেছে ভাই শোনেন, লেওয়ার কারণ আছে। 3-4 মাস আগে আম খায় আঠি থেকে গেছিল, অপারেশন করে বের করছি। এখন আমার বানর যা খায় মাপ রেখে খাই, এর মধ্যে খাবার এই পেজ দিয়ে বের হবে কিনা। এই যে গরু বর কি ছাগল দিয়ে খাইতে চাও, মাপ রেখে খায়ও, কিয়ামতের ময়দানে আল্লাহ বের করবে। আর ফতুয়া দাও যে অবদাগু ইলাইহিল ওসিলা, আমাদের ওসিলা ধরো, তোদের ওসিলা ধরে কেউ পার হইতে পারবে না। ওসিলা করতে হবে কার? আল্লাহর ইবাদতের ওসিলা করতে হবে। নেক আমলে ওসিলা ধরে যদি আপনি জান্নাতে যেতে পারেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এবার 3টে যুবক ওসিলা ধরে ধরে কান্দে, বলে বন্ধুরে কান্দো, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো আমি জীবনে কত পাপ করেছি, এই জায়গা যদি মরিয়াও যায় কেউ দেখবে না। একটা যুবক কান্দে আর বলে আল্লাহ আমার মা অসুস্থ, আমার মা অনাহারে আছে, আমার 2-3টে বেটা বিটু অনাহারে আছে। আমি যখন একটা আপনার খাদ্য নিয়ে আসি, খাবার নিয়ে আসি, আমার ছেলেরা 2 দিন অনাহারে আছে, এসে বলে আব্বা খাবার দাও, বিবি বলে খাবার দাও, আপনার ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যাচ্ছে চাচ্ছে। আল্লাহ এই খাবার ছেলের মুখে দেই নাই, বিবির মুখে দেই নাই, মেয়ের মুখে দেই নাই। আল্লাহ এই খাবারটা সর্বপ্রথম নিজ হাতে আমার মার মুখে তুলে দিয়েছি। আল্লাহ এইটাই যদি তোমার কাছে নেক কাজ হয়, আল্লাহ আমার এই নেক কাজের ওসিলা করে আল্লাহ এই পাথরটা তুমি সরিয়ে দাও। এই বলে মোনাজাত কমপ্লিট করছে। টাকা দেখে পাথরটা বাদানি একটু সরিয়ে গেছে। আরেক বন্ধু বলে আল্লাহ জীবনে কত পাপ করছি, আল্লাহ নেক কাজ করছে কিনা আমার মনে হয় না, কিন্তু আমার বাড়ি একটা রাখাল ছিলেন, কয়েক মাস চাকরি করবার পরে আপনার চাকরি করে নাই, রাখাল টাকা রাখে চলে গেছে, টাকা রাখে চলে গেছে, রাখাল আসে নাই। এই টাকা দিয়ে আমি কিছু করি নাই, এই টাকা দিয়ে একটা বকরি কিনছি, এই বকরির থেকে প্রায় 20টা বকরি হয়ে গেছে। এরপরে ওই রাখাল দীর্ঘ 15-20 বছর পরে, আপনার 5 থেকে 7 বছর পরে, 10 বছর পরে রাখাল অসুবিধায় আপনার অভাবে পড়ে গেছে। রাখাল আসে আমার কাছে বলেছে মালিক রে আমি আপনার বাড়ি 2-3 মাস চাকরি করেছি, আমি পালা চলে গেছি, আমি আপনার কাছে টাকা পাবো, আমি আসি নাই, এখন আমি গরিব হয়ে গেছি, অভাবে পড়ছি, আমার ওই টাকা গুনি দিয়ে দেয়। আল্লাহ আমি ওই বকরি দিয়ে একটা বকরির থেকে আমার অনেক কয়টা বকরি হয়েছিল, একটা বকরি রাখি নেই, সব বকরি গুলো রাখালকে দিয়েছিলাম। রাখাল বলেছিল মালিক রে টাকা পাবো আমি 50টা, আপনাকে 20টা বকরি দেন। এবার মালিক বলতেছে রাখাল রে তোমার ওই টাকা দিয়ে আমি অন্য খাদে কাটাই নেই, আমি একটা বকরি কিনছি, একটা বকরির থেকে প্রায় 20টা বকরি হয়ে গেছে, সব বকরি গুনি তোমার, আমার কোনো দাবি নাই। আল্লাহ ওই রাখালকে গরিব মানুষকে সব বকরি গুনি দিয়েছি, আল্লাহ এইটাই যদি আমার নেক কাজ হয়, আল্লাহ এর ওসিলা করে এই পাথরটা তুমি সরিয়ে দাও। টাকা দেখে পাথরটা বা জানার একটু সরিয়ে গেছে। আর এক যুবক বলে আল্লাহ একদিন আমার শাশুড়ি বোন খুব সুন্দর ছিল,
মেয়ের দিকে তাকাই আমার চাচাতো বোনের উপর আমার লোভ হয়ে গেছিল। আমার চাচাতো বোন আমার দোকান থেকে বাকি খাইছে, খাবার পরে প্রায় 500 টাকা হয়ে গেছে। আমার চাচাতো বোন টাকা শোধ করতে পারে না। আমি একদিন চাচাতো বোনকে ধরলে আমার টাকা দিবি না তোর ইজ্জত দিবি, তুই টাকা দিবি না ইজ্জত দিবি। আমার বোন বলেছে টাকা দেওয়ার মতো কোনো সমর্থ নাই, কয় না হয় তুই ইজ্জত দিবি। এবার আমার বোন আপনার বলে ভাই রে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা যুবকের পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। আপনার টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে সার্টিফিকেট পাওয়া যায়। কোন যুবক আর কোন যুবতী চরিত্র নামে সার্টিফিকেট একটা বার যদি বাদান আপনার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও চরিত্র নামে সার্টিফিকেট কেউ ফেরত পাবে না। যখন ঠিক কিনে অনেক পুরুষ আছে, যুবক আছে, বউ বাল বাচ্চার বিবি বাল বাচ্চার মা বাবার সুখের শান্তির জন্য বিয়ে করে বউ রেখে বাদান আপনার বিদেশ যা বাদান আপনার কাজ করতেছে। বিদেশ যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বইয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে বাদান পাঠাচ্ছে। এই মেয়েরা আপনার স্বামী গেছে বিদেশে, স্বামীর টাকা দিয়ে শাড়ি কেনে, পোশাক কেনে, স্বামীর টাকা দিয়ে খায়, শরীরটা সুন্দর বানাইছে, পাতলা কাপড় পরিয়ে আপনার যুবকদের সাথে পরকীয়া প্রেম করে, খালি টাচ মোবাইল নিয়ে ঘরে। কথা কয় না, কথা কয় না আমার ভাইয়ের আমার। এরপরে একটা যুবকের সাথে বাদান ভালোবাসা করছে, স্বামী আজ 12 বছর ধরে বিদেশ রয়েছে, 30 লক্ষ টাকা আপনার বিবির নামে বাদান ব্যাংক ব্যালেন্স করছে। এবার যুবকটা ওই মেয়েটা একটা যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে। এবার বলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করবো, আমি হলো অবিবাহিত, তুমি হলো বিবাহিত। বলে তোমাকে আমি পোষা দেবো। কয় কি দিয়ে পোষাইবে? আমার স্বামী আজ 12 বছর ধরে বিদেশ আছে, 30 লক্ষ টাকা আমার নামে ব্যাংক ব্যালেন্স করছে, সব টাকা তোমারে দিয়ে দেবো যদি আমারে তুমি বিয়ে করো। যুবক বলে বিশ্বাস করি না, আমি তোমাকে বিয়ে করবো, এই টাকা গুনি আমার নামে তুমি আপনার ব্যাংক ব্যালেন্স করে দাও, আমার নামে দাও। কয় তোর নামে দিয়ে দিলাম, সব টাকা ওই যুবক দিয়ে দিলেন। এরপরে যুবককে নিয়ে বলতেছে, এবার যুবক বলে যুবতী চলো যাই সিরাজগঞ্জ কোর্টে যা বিয়ে করব। এবার কোর্টের কাছে যাইয়া বলতেছে একটু পরে আপনার এখনো আপনার দোকান খোলে, আপনার কোর্ট খোলে নাই, চলো দুইজন গরুর গোস্ত দিয়ে খাবার খায়া নেই, কাজ তো করবই। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? হস্টেলে যায় গরুর গোস্ত দিয়ে খাবার খাইয়া ওই মেয়েটাকে বলতেছে তুমি এই জায়গা বসে থাকো, আমি উকিলের কাছে যাই। এরপরে উকিলের কাছে যাওয়ার কথা কয়া ওই যে যুবক চলে গেছে, 10টার সময় বসা রাখছে, রাত 9টা বাজে যুবক বাজান ফিরিয়ে আসে না, ফাঁকি দিয়ে চলে গেছে। ওই মেয়েটা বাড়িতে মা বাবা ফোন করছে, কয় তুমি কোনে? কয় সারে সর্বনাশ হয়েছে, আমি হোস্টেলে। কি করো? কয় যুবক ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে টাকা। এবার বাবা এসে বাড়িতে নিয়ে গেছে, কি হয়েছে? একটা যুবকের সাথে আমি পরকীয়া প্রেম করছি, আর ওই যুবকটা 30 লক্ষ টাকা মাইরে নিয়ে গেছে, বিয়ে করবার কথা কয় আর বিয়ে করে নাই। এরপরে মাথায় পানি দিয়ে কয় বাতাস কর বাতাস কর, মাথায় পানি ডাল তোরা যা করিবে তা কইরা গেছে আমার বন্ধু মনসরা। তুই একজনে ফাঁকি দিলি, তোকে তার একজন ফাঁকি দিবে। আমার ভাইয়ের আমার ওই যুবকটা কান্দে আর বলে আল্লাহ আমার শাস্তু বোনকে আমি নিয়ে আসছি, তার টাকার বিনিময়ে ইজ্জত দিবে, আমি আর কোনোদিন টাকার দাবি করব না। এরপরে পাহাড়ের আড়ালে আপনার একটা আড়ালে যাইয়া আপনার ওই শাস্তু বোনকে উলঙ্গ করিয়া তার সাথে আপে জেনা করার প্রস্তুতি নিছে। ইতিমধ্যে টাকা দেখে বোনের চোখ দিয়ে পানি। কেন বোন কেন তুমি কান্দো? আমি তো মাগনা তোমার ইজ্জত নিচ্ছি না, টাকার বিনিময়ে আমি তোমার ইজ্জত নিচ্ছি। মেয়েটা কান্দে বাইরে, আজকে তুমি আমার ইজ্জত নিবে, কিন্তু যেই যুবকের সাথে আমার বিয়ে হবে ওই যুবকের কাছে আমি কি নিয়ে উপস্থাপন করব? আমার স্বামী যে হবে, স্বামীর কাছে আমি কি দেব? এ
নাই, শুধু তাই নয় তুমি আমার ইজ্জত নিবে, তোমার সিনায় কি আল্লাহর ভয় নাই? আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব, আল্লাহর কাছে তোমার বাকি জিন্দেগীর জীবনের হিসাব দিতে হবে। আমার ইজ্জত দিবে, এই হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। সঙ্গে সঙ্গে যুবক আপনার ভিতরে অন্তরে আল্লাহর ভয় জমা হয়ে গেছে। যুবক আর ওই বোনের সাথে সেনা করে নাই, হাত ধরে বোনকে বলল তুই বাড়িতে চলে যা, আমি আর ওই টাকা আল্লাহর রাস্তায় তোকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, জীবনের টাকার দাবি নিয়ে যাব না। যুবকটা কান্দে, আল্লাহ আমার স্বাস্থ্য বোনের ইজ্জত মারি নেই, ইজ্জত নষ্ট করি নেই মাওলা, এইটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, এইটা যদি নেক কাজ হয়ে থাকে আল্লাহ, এই কাজের ওসিলা করে তুমি পাথরটা সরিয়ে দাও। মোনাজাত কমপ্লিট, ছায়া দেখে পাথরটা বাদান সরিয়ে গেছে, চিল্লাইয়া কোন মারহাবা। তাহলে নেক আমলের ওসিলা ধরে ধরে বাদান আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কোন পীর আপনারও গুনাহ মাফ করতে পারবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে। রাত 12টা পার দিয়ে গেছে, আমি কষ্ট করব, আর কষ্ট দেবো না। আজকে এই যুবকেরা প্রত্যেক বছর এরকম মাহফিল দিবে, আপনারা কি আসান ইনশাল্লাহ সাথে? এই যুবকরা ইচ্ছা করলে পারতো আপনার এখানে যাত্রা গান দিতে, পারতো কিনে। প্রত্যেক বছর যুবকেরা যদি সাহায্য আপনার এই কোরআনের মাহফিল দেয়, এই যুবকদেরকে সহযোগিতা করার জন্য কি আপনারা রাজি আছেন? দেখ কারা কারা রাজি, হাত তুলে দেখেন তো দেখি। আর টান টান করে দেখেন তো, হাত তুললো না কে? যে হাত তুলে নাই কোরআনের শত্রু, ইসলামের শত্রু, হাত টান টান করে। হাত নামান। আমি 2 মিনিট আপনাদের সময় দেবো। এই মাহফিলে অনেক টাকা দরকার সহযোগিতা করবার জন্য, আপনাদের শরীক হন। মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য দোয়া করা হবে। 500 টাকা 100 টাকা যে যা পারেন, নগদ পারেন আপনারা তাড়াতাড়ি এখানে দিয়ে দিবেন। কিছু যুবক ভিতরে ঢুকে বলতে দেখি, যান ভিতরে যান। 10 টাকা 20 টাকা 100 টাকা আপনার আগামী বছরে মাহফিল করবার জন্য যুবকদেরকে সহযোগিতা করা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর মা বোনেরা আছে না? হবে সব মা বোনেরা আছে, মা বোনদের কাছে কিছু পাঠা দেন। মা বোনেরা 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। আর যুবকরা, তোমাদের একটা কথা বলবো, তোমরা যে কোরআনের মাহফিল দিচ্ছ, আমি খুশি হচ্ছি। সবাই আপনারা খুশি কিনা? জনগণ খুশি কিনা? তবে যুবকেরা এই তাফসীর মাহফিল দিয়ে শুধু ক্ষান্ত হওয়া যাবে না, তোমাদের নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর আমি অনেক জায়গায় যাই, দেখি অনেক এলাকার যুবকেরা বক্স বাজায়, বুড়ো মানুষ বাজায় না। যুবক, ওই বক্স বাজানোর থেকে বিরত থাকো, কারণ এই বক্সটা মানুষের কত ক্ষতি করে। একটা লোকের যদি হার্টের ব্যাধি থাকে, ওই লোকটা যদি বাসে যদি 1 মাস, ওই লোকটা আরো 1 মাস আগে মরবে। কারণ বক্সের যখন বাড়ি দেয়, তুদুম তুদুম, যখন এরকম হাউস হয় না, মাটি কাঁপে ওঠে, কথা কয় না। আর গ্রামে গ্রামে বক্স বাজে, বিয়ের দিন বাজে কিনে। আমাদের দেশে জায়েজ বিয়া না জায়েজ করে, কথা কয় না রে, আছে না নাই? কারণ এই বিয়ের দিন বক্স বাজায়, ছেলের বাড়ি বারে মেয়ের বাজু বাজায়। এই আলোচনা করার সময় আমার নাই। যদি আল্লাহ বাঁচা রাখে, কোনোদিন যদি বাঁচা রাখে, ওই দিন করবো ইনশাআল্লাহ। তো আমি বলবো, এই গ্রামের মধ্যে যে গ্রামই হোক, আমি যে জায়গায় যাই সেই জায়গায় এই কথাটা আমি বলি, আপনারা বিয়ের দিন বক্সটা বাজায়েন না। এই বক্সটা আইনে লাভটা কি? লাভটা কি? আরে পাপের মেশিন তো হাতেই আছে, মোবাইল। এই মোবাইলের কে যেন আলোচনা করছে, এই মোবাইল থেকেও আমাদের বিরত থাকতে হবে। খারাপ জিনিস আছে, অপশনটা বন্ধ করবে ইনশাআল্লাহ। যুবকেরা, তোমরা যে তাবারক করছো, তাবারক নিয়ে এসো। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না বলবি যে বাচ্চা আনতে গান চলে তাবারক যুবকেরা দিলে, আমারও ডাক দেয় নাই। আলহামদুলিল্লাহ। এখানে কি করবো? ও প্রবাসী মাহমুদুল সাহেব বিদেশ থাকে, সৌদি আরব প্রবাসী।
উনি 5,000 টাকা দিছে মা বাবার জন্য দোয়া চাই, বাবা মারা গেছে, মা অসুস্থ, দোয়া করবে ইনশা। তা আমাদের ছেলেটা অবাই দিছে যে আমি আপনাদের ওনার বাবা মারা গেছে, দোয়া করব, মা অসুস্থ, আমি দোয়া করব। আর যতগুলি যুবক, যতগুলি ছেলে প্রবাসী আছে সবার জন্য দোয়া করা হবে ইনশা আল্লাহ। আমার